সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যাওয়া জেলেদের দুর্ধর্ষ বনদস্যু রাঙ্গা বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে বৃহস্পতিবার রাতে জিম্মি করে রাখে। এই খবর পেয়ে আজ ভোর ৫টায় কোস্টগার্ড মোংলা বেজ অভিযান শুরু করে। কোস্টগার্ডের দলটি খুলনার দাকব থানার শিবসা নদীর আদাসগি এলাকায় সুন্দরবনের জঙ্গলের ভিতরে প্রবেশ করলে তাদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা জিম্মিদের নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড বনদস্যুদের ধাওয়া করে মুক্তিপণের দাবিতে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করে। আটক করে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু রাঙ্গা বাহিনীর ২ সহযোগী নাসির মোল্লা ও মিন্টু সর্দারকে। তাদের কাছ থেকে বন্দুক ও গুলি উদ্ধার। জেলেরা জানায় দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর বন বিভাগ ১ সেপ্টেম্বর সুন্দরবনে প্রবেশের অনুমতি দিলে গত ৩রা সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে জেলেদের দলটি সুন্দরবনে যায়। বৃহস্পতিবার রাতে রাঙ্গা বাহিনীর সদস্যরা তাদের আটক করে মুক্তিপণ দাবি করে। রাঙ্গা বাহিনী এসে নাম জিজ্ঞাসা করে, পরে ডিউটি চাই, ডিউটি ৫,০০০ টাকা চাই, আমাদের মোবাইল টাকা সব নিয়ে নিচ্ছে। পরে আমাদের ছোট বাচ্চারা ছিল, মানে ছেলেবেলে ছিল, ওদের ভয় পাবে বলে আমরা কিছু বলতে দেইনি। আমাদের খালে ঢোকানোর পরে আরেকটা লোক আসছে, ওনারা ছিল ৫ জন। পরে ওনাদেরকে আটকে আমাদের কাছে মুক্তিপণ দাবি করছে। করার পরে আমরা বলছি যে আমরা আজকে বাড়ি যাব, আমাদের সাথে আরো যে লোক আসে, আমরা নামছি ৩ তারিখে। আজকে ওঠার সময় যে তারা এই কথা শুনে খালের গোড়ায় যায়, গোড়ায় যে আরো লোক অপেক্ষা করে, এর ভিতরে কোস্টগার্ড বাহিনী যায় যাতে আমাদের উদ্ধার করে। আমরা ৩ তারিখে গেছি কাঁকড়া ধরতে, কাঁকড়া মাছ ধরতে যাই। আমরা গতদিন আমরা গন শেষ আমরা উঠে আসছি সন্ধ্যা ৭টার দিকে ওরা আমাকে আটক করেছে রাঙ্গা বাহিনী আটক করার পরে আমাদের কাছে মোবাইল টাকা নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে আমাদের ২ লোক, ওই ১০ জন লোক ছিল, লোক আটকাইতে আরো লোক ধরতে গেছে। আরো 5 দিন আগে যারা ধরছিল তার কাছে ২ লাখ টাকা চাইছিল, এতে 5 দিন আগে ধরছিল। বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ তানভীর উদ্দিন প্রান্ত মোংলা বেইজে প্রেস ব্রিফিংয়ে বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। ধাওয়া করে ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং একটি দেশীয় অস্ত্র সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগীকে আটক করে। এ সময় তাদের নিকট জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ডাকাত সহযোগী নাসির মোল্লা এবং মিন্টু সর্দার বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার দাকব থানার বাসিন্দা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা জিম্মি জেলে আটক বনদস্যু ও আগ্নেয়াস্ত্র দাকব থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এস এম হাবিব, এটিএন বাংলা।